আসসালামু আলাইকুম। আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত প্রয়োজনীয় একটি ঔষধ নিয়ে আলোচনা করব। লরিক্স প্লাস লোশন। এই লোশনটির কার্যকারিতা, ব্যবহারবিধি এবং প্রস্তুতকারক সংস্থা সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে জেনে নেওয়া যাক এর মূল উপাদান কি। লরিক্স প্লাস লোশনের জেনেরিক নাম হল পারমেথ্রিন ৫% এবং ক্রোটামিটন ১০%-এর সম্মিলিত মিশ্রণ। এটি তৈরি করেছে বাংলাদেশের সুপরিচিত এবং বিশ্বস্ত ফার্মাসিউটিক্যালস কোম্পানি অপসোনিন ফার্মা লিমিটেড। অর্থাৎ গুণগত মান এবং কার্যকারিতা নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। এই লোশনটি মূলত কি সমস্যার জন্য ব্যবহার করা হয়? এটি মূলত স্ক্যাবিজ বা খোসপাচড়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। স্ক্যাবিজ হল এক ধরনের ত্বকের সংক্রমণ যা সারকোপ্টাস স্ক্যাবি নামক ক্ষুদ্র মাইটের কারণে হয় এবং এতে প্রচণ্ড চুলকানি হয়। এর দুটি উপাদানই এই মাইটকে মেরে ফেলতে কার্যকর। প্রুরাইটাস বা তীব্র চুলকানি। এটি তীব্র বা দীর্ঘস্থায়ী চুলকানি, প্রুরাইটাস, উপশমেও ব্যবহার করা হয়। অন্যান্য ত্বকের সমস্যা। এছাড়াও এটি রোদে পোড়া, শুষ্ক এক্সিমা, চুলকানিযুক্ত ডার্মাটাইটিস, অ্যালার্জিক র্যাশ, আমবাতা, হাইভস, চিকেন পক্স, পোকামাকড়ের কামড়, গরমের কারণে হওয়া র্যাশ বা ব্যক্তিগত চুলকানি সহ বিভিন্ন ত্বকের জ্বালা ও চুলকানি কমাতেও সাহায্য করে। লোশনটি কিভাবে ব্যবহার করবেন? সতর্কতা: এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। ভাঙা ত্বক, মিউকাস মেমব্রেন বা চোখের কাছাকাছি ব্যবহার করা উচিত নয়। আবেদনের নিয়ম: প্রথমে হালকা গরম জলে গোসল করে ত্বক ভালো করে শুকিয়ে নিন। ত্বক যেন পরিষ্কার, শুকনো এবং ঠান্ডা থাকে। এরপর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘাড়ের নিচ থেকে পুরো শরীরে লোশনটি লাগাতে হবে যতক্ষণ না এটি ত্বকের সাথে মিশে যায়। বিশেষ করে আঙুল ও পায়ের আঙুলের মাঝের অংশ, নাকের নিচে, কবজি, বগল এবং যৌনাঙ্গের মতো স্থানগুলিতে মনোযোগ দিন। সাধারণত লোশনটি কমপক্ষে ৮ ঘন্টা ত্বকে রাখা উচিত। এর মধ্যে লোশন ধুয়ে গেলে, যেমন হাত ধোয়ার পরে, আবার লাগিয়ে নিতে হবে। সাধারণত একবার ব্যবহারই যথেষ্ট, তবে প্রয়োজন এবং রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসক পুনরাবৃত্তি করতে বলতে পারেন। এর কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন ত্বক জ্বালা করা বা হালকা কাঁপুনি অনুভূত হওয়া, ত্বক লাল হয়ে যাওয়া, শুষ্ক ত্বক। এই সমস্যাগুলি সাধারণত অল্প সময়ের জন্য থাকে এবং নিজে থেকেই চলে যায়। তবে যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যালার্জি দেখা যায়, তাহলে দ্রুত ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, লরিক্স প্লাস লোশন একটি ঔষধ। এটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। এই তথ্যটি শুধুমাত্র সাধারণ জ্ঞান এবং তথ্যের জন্য। এটি কোনোভাবেই ডাক্তারের পরামর্শের বিকল্প নয়।